হরে কৃষ্ণা। তো এটি দামোদর মাস বা কার্তিক মাস। তো আশা করছি সবাই খুব ভগবানকে সুন্দরভাবে সেবা করে ভগবানকে সন্তুষ্ট করছেন এবং ভগবানের কৃপা লাভ করছেন। কেউ যদি ভগবানকে এই মাসে দীপদান করে বা বেশি বেশি করে সেবা করে তাহলে কিন্তু তার আর পুনর্জন্ম হয় না। ভগবান এই মাসে খুব সহজেই সবাইকে কৃপা দেন। তাই সবাই এই মাসে খুব সুন্দরভাবে ভগবানকে সেবা করে কৃপা লাভ করুন। ভগবানের চরণে অধিক তুলসীপত্র অর্পণ করুন। ভগবানের প্রিয় ফুলগুলি ভগবানকে নিবেদন করুন। তুলসী মহারানীর সেবা করুন। তুলসী মহারানীকে প্রদক্ষিণ করুন। তুলসী মহারানীর গুণকীর্তন করুন। ভগবানের গুণকীর্তন করুন। আবার ভগবানের সম্বন্ধে যে সমস্ত শাস্ত্রগুলি রয়েছে সেই শাস্ত্রগুলি অধ্যয়ন করুন বা ভগবানের লীলাগুলি শ্রবণ করুন। তাতে কিন্তু ভগবান অধিক কৃপা করেন। তো যেহেতু এটি দামোদর মাস, ভগবানের প্রিয় মাস, ভগবানের লীলাগুলি শ্রবণ করলে ভগবান অধিক খুশি হয়। তাই আপনাদের জন্য একটি খুব সুন্দর লীলা নিয়ে উপস্থিত হয়েছি। গরু চড়াচ্ছেন, তেনার সাথে রয়েছেন মনসুখা। তো ঠিক সেই সময় পূর্ণমাসী এলেন, এসে বলছেন, লালা চলো, তোমার জন্য পাত্রী খুঁজেছি, তোমার বিয়ে দেব, তুমি সেখানে পাত্রীকে দেখতে যাবে। তারা অধীর আগ্রহে বসে আছে তোমাকেও দেখবে বলে, তাদের মেয়ের সাথে তোমার বিয়ে দেবে। তখন লালা বলছে, কে? বলছে বিষভানুর কন্যা। তখন লালা বলছে, ও বিষভানুর কন্যা রাধারানী? তখন পূর্ণমাসী বলছে, ও তুমি তো সবই জানো দেখছি, তাহলে এখনো দাঁড়িয়ে কেন? চলো তাড়াতাড়ি আমার সাথে, এদিকে কিন্তু সন্ধে হয়ে আসবে। আর তখন মনসুখা বলছে, আরে দাঁড়াও দাঁড়াও, তুমি তো লালাকে নিয়ে যাবে, তার আগে আমার জন্য তো একটি পাত্রী খোঁজো, আমি আগে বিয়ে করি, তারপর না হলে লালা বিয়ে করবে। তো তখন পূর্ণমাসী বলছে, কখনো তুমি তোমার আয়নায় নিজের মুখ দেখেছ? বলছে, কেন? আমি তো খুব সুন্দর দেখতে। বলছে, না, তুমি তো খুব সুন্দর দেখতে, ঠিক যেন একটি বাঁদরের মতো। মনসুখা বলছে, লালা কোথাও যাবে না, যশোদা মা আমাকে বলেছে লালার ঠিকভাবে খেয়াল রাখতে। তো আর লালা আমাকে খুব ভালোবাসে, আমি যেটি বলি লালা সেটিই শোনে। আমি যদি চলতে বলি লালা চলে, আমি যদি বসতে বলি তাহলে লালা বসে, আমি যদি খেতে বলি তাহলে লালা খায়। তাই আমি যদি না বলি তাহলে কিন্তু লালা এখান থেকে কোথাও যাবেও না। তো তখন পূর্ণমাসী বলছে, ঠিক আছে তুমি না বলে দাও। তখন বলছে মনসুখা বলছে, এ লালা, তুমি কিন্তু কোথাও যাবে না। আর তখন পূর্ণমাসী বলছে, লালা আমাদের কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, নাহলে কিন্তু আমরা আবার পৌঁছতে পারবো না। আর লালা হাঁটতে শুরু করেছে। মনসুখা বলছে, আরে কিছু তো একটু লজ্জা করতে, আমার নাক মান সম্মান তো সব ডুবিয়েই দিলে। আর তখন লালাও তার পিছনে পিছনে চলতে শুরু করেছে। রাস্তায় যেতে যেতে মনসুখা বলছে, আরে আমরা যাচ্ছি আর আমাদের জন্য কোনো ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ির ব্যবস্থা করো। তখন পূর্ণমাসী বলছে, এই যে যেতে পাচ্ছ আমাদের সাথে সেটিই অনেক বড়, আবার কিসের ব্যবস্থা? তখন মনসুখা বলছে, না আমরা কিন্তু তাহলে যাব না, আমাদের জন্য গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করতেই হবে। তো তখন পূর্ণমাসী বলছে, এখন কোথায় পাবো এই ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি? এখন পাওয়া যাবে না। মনসুখা বলছে, তুমি একটু নুয়ে পড়লেই হবে, তাহলে আমরা তোমার কাঁধে চেপে পড়ব। যখন অনেক জোরজার করছে তখন পূর্ণমাসী নুয়ে পড়লেন আর লালা বসলেন পূর্ণমাসীর কাঁধে আর যেতে শুরু করছেন। পূর্ণমাসী কৃষ্ণের সাথে কথা বলে বলে যাচ্ছে যে এখন এই দিকে যেতে হবে আর এখন সেই দিকে। ঠিক তারপর থেকেই কৃষ্ণ শুরু করেছে, এবার সামনে যাও, এবার বাঁয়ে যাও, এবার ডায়ে যাও। তো তখন পূর্ণমাসী বলছে, কি ব্যাপার, তুমি কি আগে এসেছো? বলছে, না না, আমি আগে আসিনি, আসলে রোজ আমি স্বপ্নে আসি, তাই আমি এই রাস্তাগুলো জানি। পূর্ণমাসী বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এবার বন্ধ হও, ঠিক আছে চলো। তো এবার বর্ষানা পৌঁছে গেলেন পূর্ণমাসী, আমাদের লালা আর মনসুখা। তো এইদিকে যখন বর্ষানা পৌঁছে গেল তখন থেকেই যেন বর্ষানার সবাই আনন্দে ভরে উঠল। আর কৃষ্ণকে দেখে সমস্ত গোপীদের মধ্যে আনন্দ জেগে উঠল। আর ঠিক সেই সময় পৌঁছে গেলেন তারা কীর্তিদা সুন্দরীর গৃহেতে। তো কীর্তিদা সুন্দরী লালাকে দেখেই আশ্চর্য হলো। আর তখনই কীর্তিদার যেন মনে হচ্ছিল যে এখনই কাঁধ থেকে নামিয়ে তার কন্যার সাথে তার বিবাহ দিয়ে দেবেন। ঠিক তারপরেই কৃষ্ণকে, মনসুখাকে এবং পূর্ণমাসীকে ভেতরে নিয়ে গেলেন গোপীরা।
ঠিক তারপরেই কৃষ্ণকে এবং মনসুখাকে সামনে বসানো হলো। আর কোনো গোপীরা নাক ছুঁয়ে বলছে হ্যাঁ ঠিক আছে, আবার কেউ এসে চোখ ছুঁয়ে বলছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, আবার কেউ কান ছুঁয়ে বলছে হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক আছে, আবার কেউ চুল ছুঁয়ে বলছে হ্যাঁ এটি খুব কুচকানো, ঠিক আছে মোটামুটি সব কিছুই ঠিক আছে। আবার কোনো গোপী এসে বলছে তুমি একটু চলো তো, চললে কেমন হয় দেখি, আচ্ছা মাইয়া ঠিক আছে, চলেও ঠিক আছে। তো তার মধ্যে একটি গোপী এসে বলছে আচ্ছা সব কিছুতেই তো ঠিকই আছে, কিন্তু তুমি চুরি কেন করো, আমরা শুনেছি তুমি নাকি চুরি করো। তো তখন লালা বলছে চুরি করি, আমি চুরি করি না, আসলে সমস্ত এই ঘি মাখন দুধ সমস্ত কিছু কংসের ওখানে পাঠানো হয়, আর সেগুলো আমি কেবলমাত্র রোধ করি। আর চুরি চুরি কিসের করা হয়, চুরি তো সোনা গহনার করা হয়, ধন সম্পত্তির করা হয়, কেউ কখনো দুধ মাখন এসব চুরি করে, এগুলো সবই আমার, তাই আমিই নেই, এটা তো চুরি বলে না, এটা তো সৌভাগ্য তাদের যে আমি তাদের বাড়িতে গিয়ে দই দুধ মাখন চুরি করি। তো তখন গোপীরা বলছে ঠিকই আছে, আমি বুঝতে পেরেছি আমরা যে তুমি কথায় খুব পারদর্শী, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের লালির সাথে তোমার ঠিক জুড়ি মানাবে না। তখন লালা বলছে কেন, কেন মানাবে না? বলছে আসলে আমাদের লালি এতই সুন্দর, আর সে তার গাঢ় রং এতই সুন্দর যে তোমার কালো রঙের সাথে ঠিক পটবে না, তাই আমরা এই সম্বন্ধটা করাতে পারলাম না। যখন এরকম সমস্ত গোপীরা বলতে লাগছে তখন মনসুখা বলছে চলো লালা আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব, আমাদের যখন এখানে কোনো সম্মান নেই, কেউ যখন আমাদেরকে কোনো সম্মান দিচ্ছে না, তাহলে আমরা এখান থেকে এক্ষুনি চলে যাব, আমাদের প্রয়োজন নেই, ওর থেকে আমরা খুব সুন্দর পাত্রী তোমার জন্য খুঁজে আনব। ঠিক সেই সময় মনসুখা লালাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর গোপীরা তখন ছুটতে গেলেন ঘরের ভেতর, আর লালিকে নিয়ে এলেন। যখনই লালিকে ভগবান দেখলেন, লালা আমাদের দেখলেন, তখন লালা আর কোথাও নড়ছে না। মনসুখা এদিকে লালাকে টানছে চলো লালা চলো বাড়ি চলো, আমাদের এখানে থাকার দরকার নেই। আর তখন এখানে লালা কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে আছে, লালিকে দেখতে পেয়ে গেছে, তার জন্য তার আর কোথাও চরণ চলছে না। আর ঠিক সেই সময় গোপীরা লালিকে কোনো এক স্থানে বসালেন, আর ঠিক সেই সময় আমাদের লালাও গিয়ে লালির পাশে বসে পড়ল। আর এই লালা আমাদের ভগবান আর রাধারানীকে সবাই দর্শন করে সমস্ত গোপীরা আনন্দিত হয়ে উঠলেন যে কত সুন্দর জুড়ি। আর মা কীর্তিদা সবাই মিলে আর গোপীরা সবাই মিলে আরতি করতে লাগছে, সবাই বলছে আসলে যেন একে অপরের জন্যই জন্মেছেন, কতই না সুন্দর তাদের জুটি, আসলে রাধারানী যেন একটি সোনার আংটি, আর আংটির ওপরে নীলমণি হচ্ছে আমাদের ভগবান। সবাই তখন ভগবানের আর রাধারানীর প্রশংসা করছে, ভগবানের তো চোখই সরছে না রাধারানীর থেকে। ঠিক সেই সময় কীর্তিদা আর সমস্ত বাকিরা বলছে আচ্ছা শুধু রূপে থাকলে বা কথাবার্তা বা সমস্ত দিকে থাকলে তো হবে না, আমাদের রাধারানীর মতো বা আমাদের লালির মতো কি গুণ রয়েছে? তো তখন মনসুখা বলছে গুণ, আরে লালা চলো তোমার বাঁশিটা বাজিয়ে দেখাও তো, তোমার কতটা গুণ রয়েছে সবাই দেখুক। আর তখন আমাদের লালা তার কোমর থেকে বাঁশিটা বাজালেন, আর যখন বাঁশি বাজাতে লাগছে তখন সমস্ত গোপীরা যেন মূর্ছিত হয়ে পড়ছে, আনন্দে সবাই যেন ভরে উঠছে।